ওর পায়খানাটা ঠিক আছে, কিন্তু ওর বাছুরের পায়খানাটা একদম যে ছাগলের না দিন গাধা নয়। ছাগল গরু ডাক চলে একদিন গা ধোয়নি, গা ধোয় তাহলে গা ধুয়ে আর কি হবে? জিভ বের করছে সাপের ফলার মতো, ফুড পয়জনিং হলো। সাপ যেরকম জিভ বের করে আল্লাহ মাফ করলো, তাই না? সব মেয়েরা পেড়ে ফেলে কতজন সব কষ্ট করে ধরে। আপনি বাড়ি ছিলেন ওই ভাই বাড়ি ছিল ওই জায়গায় পেড়ে। প্রান্তিক খামারের গোয়ালঘর ফ্রেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন। আজকে আপনাদের একটা গরু দেখাবো, গরুটির ডাক এসেছে কিনা চেক করার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। দেখা হয়ে গেল তো ভালো হলো। বাছুর বাচ্চা আজ কদিন এলো? 1.5 মাস হয়ে গেল, তাই না? হামলা কখন থেকে ভাবি? সকালে বাছুরের গায়ে জাম টাম দিচ্ছে নাকি? হ্যাঁ, গরু ডাকাইছে। হ্যাঁ, গরু ডাকাইছে। সুন্দর হয়েছে, মানে এই যে তার ছুট নাই গরু, তোমার তো ছুট নাই। দেখাস তোমার তো কপাল ভালো হয়ে গেল। 1.5 মাস পরে আবার দেখবি এরকম করে নাকি গরু জিপটি বের করে নাকি সাপের মতো মাঝে মাঝে? ওই যে এখন যেরকম করছে, হ্যাঁ ওই যে যেরকম করছে, ঠিক আছে? দাঁত কালাছে কিরকম থাকে। আরে হেরি সামনে হামলা ছিল। আচ্ছা, ডাক বন্ধ হবে ওই আসরের পরে দিতে হবে। হ্যাঁ, সে নিলেই হবে। নিয়ে কয় টাকা নেব? গত কয় টাকা নিয়ে এলো? 500। এবারও সে 500 টাকায় লাগবে। আপনাদের কাছেই তো একটা না মানুষ নিয়েছিল। হ্যাঁ, এখন তার মানুষ লাগছে না, এখন তো আমি যথেষ্ট সব সময় থাকে। কাল দেবেন বিকেলে আসরে পরে 12 ঘন্টা হয়ে যাবে। সকাল থেকে খাইনি, এখন তো একটু খাস। স্বামী দিয়ে ভাই না, ঠিক আছে। বাছুর পাই খাচ্ছেন, বাছুরের একটা কিমির সিরাপ খাওয়াতে হবে। এটা কিমির সিরাপ আর একটা লিভার টনিক খাওয়াতে হবে। হ্যাঁ, বাচ্চা একটু মাটি খায়, একটা কিমির সিরাপ আর হচ্ছে আপনার ইয়ে খাওয়াতে হবে, একটা লিভার টনিক খাওয়াতে হবে। ওরে ও তো ছাগলের বাচ্চার মতো পায়খানা। গা ধোয় তো গরুর বাছুরের? ওই দিন গা ধোয়া হয়? আজ যাবো একদিন। ছোট বাচ্চা ঠান্ডা পানি না তো মানে এটা ও বেঁচে আছে বলি তো ইয়ে ও প্রতিদিন গা ধোয়াবা? ডাক্তার ভাই সাথে দেখা যাবে শুনবো, আমি ভয় তো ভাই ধোয়াই। চিন্তা করো, বাছুর আছে 1.5 মাস, ডাক আবার গরু ডাক চলে আসলে আজ পর্যন্ত গা ধোয়নি। গা ধোয় তাহলে গা ধুয়ে আর কি হবে? ছোট বাছুর তো তোমার, আমাদের বাচ্চার স্নান করাই না আমরা। তো পায়খানা কি অবস্থা দেখেন দিনি? পায়খানা ওর একদম যে ক্লিয়ার, ওর তো শোনা গা পর্যন্ত গা ধোয়াবেন। এই বাড়িতে কিমির বইটারি খাওয়া নাইস তো গরুর? না, তারপর দেখাবানে বলছে ডাক মিস করার দরকার কি? কিরবির বড়ি বড়ি খাওয়াইনি, তাই বলছে ভাই। ওই খাওয়াই দিতে হবে, বুঝেছো? কিমির বড়ি খাওয়াই দিতে হবে। যাবে খাওয়ানো যাবে, সমস্যা নেই। কিমির বড়ি খাওয়ানো যাবে। ওর পায়খানাটা ঠিক আছে, কিন্তু ওর বাছুরের পায়খানাটা একদম যে ছাগলের না দি। ছাগল যেরকম পায়খানা করে সেরকম। ভাই ওইদিন গা ধোয়াইতে হবে। বাছুরের 150 টাকা খরচ করবা, 130 টাকা লিভার টনিক নেবে, আর 20 টাকা একটা কিমির সিরাপ নেবে। বাছুরের কথাই বলছি। তাহলে 150 টাকার মধ্যে আপনার কমপ্লিট, বাছুর শেষ। আর ওর মার ওই ভাই আপনার গরুর আছে ইয়ের সমস্যা, ক্যালসিয়াম মিনারেল ঘাটতি হয়ে গেছে আপনার গরুর। জিভ বের করছে সাপের ফলার মতো করে, সাপ যেরকম জিভ বের করে সেরকম, বুঝেছেন? শরীর না, তারপরও দেখেন আল্লাহ কত পেটে সে আছে, ফুড পয়জনিং হলো। ফুড পয়জনিং থেকে তো আল্লাহ মাফ করলো, তাই না?
আল্লাহ বাবা পেটে ফেলে কতজন, সব তো মেয়ে মানুষ ছিল যেদিন কথা যে সেই স্যালাইন দিলাম, সব মেয়েরা হ্যাঁ কত কষ্ট করে ধরে। আপনি বাড়ি ছিলেন ওই দিন? ভাই বাড়ি ছিল? না ওই জায়গায় পেটে ফেলে যে ইয়ে দেওয়া হলো। যাক, আল্লাহ আপনার একটা বাছুর দিয়েছে, সুন্দর একটা বাছুর দিয়েছে। একাই হয়ে গেল, মানে দুধ হলো, একাই হয়ে গেলে দুধ আছে, গাভীর দুধ আছে। হ্যাঁ হয় হাফ কেজি এক দেড় বছরে হয় ভাই ওই দুধ আর কি বাঁচবো খাই বেশি খায় হয় না। বছর খাই না, দুধ বেশি দেওয়ার দরকার নেই, না দুধ দেবো না আছে না একটা বুঝেছেন? দুধ বেশি দেওয়ার দরকার নেই। দুদিন কালকে ঘাস খাওয়াতে পারিনি, কাজে দিলাম আমাদের বাছুর খাক বাছুর খেয়ে বড় হয়ে যাক বলছে দুধ আর কট্টক বিক্রি হবে, দুধের থেকে যদি বাছুরি খাই, বাছুর যে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ওইটাই তো তাই তো করে আলো 5,000 টাকা দুধ বিক্রি করবা, সেটা মানে একবারে আছে তোমার 50,000 টাকা বাছুরি খাবে। হয়ে যাবে হ্যাঁ ওইটাই আমরা তো এটাই বুঝি না, নিজের খাওয়ার জন্য তো একটা গাভী গরু পুষে তো একটু খেতে হবে। তারপরে বাট ছোট তো, বিড়াল বাড়ি তো দুধ হওয়ার কথা, যদি একটু খাওয়াতে পারে তাহলে দুধ হওয়ার কথা। হ্যাঁ আবার এই যে ঘাস লাগাবার পানিটা আমি এর এর একটু বলতে ভাই ঘাস মাঠও কম হয়ে গেছে ভাই, হুম, এই যে মেরে এখন দাও বস্তা করে ঘাস দেবেন আল্লাহ তাআলা বলে এই দেয় খাওয়া আগে ভাই আল্লাহ পাকের ইচ্ছা, হ্যাঁ এড়ে দেবে কি দেবে সেটা তো আসলে বলা তো খুব মুশকিল। সন্তান যিনি দেন তিনি ছাড়া তাকে বলতে পারে না, না না বুঝেছেন? না আচ্ছা, ও যদি একটু খাইও তাহলে একটু কম খাওয়াবে, হ্যাঁ? যদি খায়, খাচ্ছেই না সারে হ্যাঁ, বেশি খাওয়ানোর দরকার নেই, খাচ্ছে না যে বুঝতে পারছি, আচ্ছা বেশি খাওয়ানোর দরকার নেই। মাসিতে কি গাছ হয়, ও মাছির জন্য আপনার আছে, মাসি ঠিক হয়েছে যায় না একটু মাছির জন্য ওষুধ আছে, ওষুধগুলো ব্যবহার করতে হবে, মাছি কম বসবে, তাই করছে মাসি মারা বুঝেছেন? ওয়ালটা দুধ না হবে না শান্তি ঘা করে যায় ভাই থেকে ঘা করে দেবে তো। হ্যাঁ জায়গায় জায়গায় 4 টাকা মতন ঘা হয়ে যায় বলছে ওই যে ওই সাইড মানে জায়গা রয়েছে, ওতে বাড়াই দিবা। ওই যে গোয়া? মাটি দেবো তো ও দেখো গোয়াল করেছে ওই উপর থাকবে গরু আর এখানে ফাঁকা থাকবে ও, ওইটাই গোয়াল, এখন ওইগুলো সবাই মানে করে ভাই মেঘলা হওয়ার একদম গরুর সামনে তো। ওই ঘরে ঘরের সাইড থেকে গোয়াল করে ওখানে গরু গোয়াল করে টাকা টাকা মানে বুঝি টাকা ভাই টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না, টাকা ছাড়া কোনো কিছুই হবে না। ওই ওটানো আছে আর দেখতে আছে দেখতে পারবে না, টাকা আসলে এরকমই হয়। ভাই বাজে বিকেল বেলা আইবে এখন হবে না